এই যে বস্তা, এই বস্তা কিন্তু নিজেতে দেওয়া যাবে না। মুরগির ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে মুরগির 90% রোগ কিন্তু হবে না। ক্ষেত্রে এক একটা মুরগির 1.5 স্কোয়ার ফুট জায়গা লাগে। এটার আর একটা হলো কি তাপমাত্রা। এই দুটো জিনিস মেনটেনেন্স করতে পারলে মানে 90% আর কি কোনো সমস্যা থাকবে না। যে খড় কুচনা যেগুলো আর কি গরু খাওয়ার জন্য খড় কুচনা হয়, তো সেইগুলো দিতে হবে। লিটার ম্যানেজমেন্টটাই হচ্ছে সব থেকে বড় ম্যানেজমেন্ট মুরগি পালন থেকে। আপনাদের জন্য একটা নতুন ভিডিও। তো আমি আপনাদের বলে থাকি যে কোনো মুরগি পালনে আসতে গেলে যদি আপনারা কিছু না বোঝেন তো আপনারা অল্প থেকে শুরু করুন, 10টা 20টা থেকে শুরু করুন। তো আমার পাশে দেখতে পাচ্ছেন একটা নতুন উদ্যোক্তা, তো সে কাজ করছে। সে ঠিক ওই মতামত কিন্তু তার মানে ছোট করে সে শুরু করছে। তো ছোট বাচ্চা কিনে এনেছিল, তো আনার পরে সেই বাচ্চাটা এখন বেশ অনেকটা বড় হয়েছে বা সুন্দর হারে বড় হচ্ছে। ঠিক মানে কিভাবে রাখছে বা কিভাবে রাখতে হবে, তো সেই বিষয়ে কিছু কথা আলোচনা করবো বা আপনাদের দেখাবো। আপনারা যারা ছোট করে করতে চাচ্ছেন তারা এইখান থেকে তারা কিছু জ্ঞান নিতে পারবেন বা আপনারা করতে পারবেন। তো এটা আমরা আছি ছাদের ওপরে, তো ছাদের ওপরে তো নিচে যেহেতু জায়গা সংকেত, তো সেখানে ছাদের ওপরে কিভাবে ফার্মিং করছে আমি ওনার সঙ্গে কথা বলবো। আচ্ছা বলো, তোমার নামটা যদি বলতে। নাম শাহাবুদ্দিন গাজী। শাহাবুদ্দিন গাজী। অ্যাড্রেসটা? অ্যাড্রেস খড়িগড়িয়া পার্বতীপুর। খড়িগড়িয়া পার্বতীপুর গাজী। আচ্ছা এইখানটাতে কি আছে? এখানে এটা কি শুধু পায়রা দিয়ে সেট আপ করা আছে, তাই তো? এদিকটাতে শুধু পায়রা সেট আপ করা আছে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন মুরগির সঙ্গে সঙ্গে কিন্তু পায়রা আগে। আচ্ছা আগে পায়রা করতেন আগে মুরগি করতেন? আগে পায়রা করতাম। পায়রা কত বছর ধরে পালছো? পায়রা অনেক বছর, 4-5 বছর হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চলো এখন আমরা মুরগির সেট আপটা দেখি, যে মুরগির নতুন সেট আপ করেছে সেখানে কেমন করেছে সেটা দেখবো। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন ওদিকটা দেখালাম যে ওদিকে পায়রা থাকে, আর এদিকে মুরগির জন্য এটা নতুন একটা খাঁচা বানিয়েছে। একটু এদিক থেকে খাঁচাটা দেখাও যে কি পর্যায়ে বানিয়েছে খাঁচাটা। তো এখানে কতগুলো মুরগি আছে বলো? এখানে 20টা মুরগি আছে। এই মুরগিগুলো আজকে বয়স কতদিন হবে? 1 মাস। 1 মাস। এটা তো 2.5 মুরগি আছে। এটা কি ডিমের জন্য করা হয়েছে? ডিমের জন্য। তো চয়েসটা দেখে নিন, যে একটা নতুন ফার্মার তার কিন্তু চয়েস আছে যে একটা ডিমের জন্য কোন কোন জাতির মুরগিটা করতে হবে। তো সেই জন্য ঠিক একটা ভালো সুন্দর জাতি বেছে নিয়েছে, যে 2.5 মুরগি। তো এদের কি মেডিসিন ফেডিসিন কিছু কি দিতে হচ্ছে এখন আপাতত না? কেনা বাচ্চাগুলো কিনে আনার পর থেকে কোনো সমস্যা হয়েছে, মানে কোনো রকম কোনো সমস্যা? না, কোনো কারণ সমস্যা হয়নি। হালকা ঠান্ডা একবার লেগেছিল, ওটা মেডিসিনের দ্বারা ঠিক হয়ে গেছে। মানে একবার ঠান্ডা লেগেছিল, সেটা মেডিসিন দিতে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। তো এদের খাবারটা কি স্টার্টার খাবার খাওয়ানো হচ্ছে না আদার্স অন্য কিছু খাওয়ানো হচ্ছে? না, স্টার্টারই খাওয়ানো হচ্ছে, মানে যেটাকে আর কি ম্যাশ বলে। হ্যাঁ, তো এখানে তো মোটামুটি যা মুরগি আছে জায়গা তো আরো বাড়াতে হবে। হ্যাঁ, তা তো বাড়াতে হবে। ছোট কেন 20টা মুরগি মানে মিনিমাম তো দেশি মুরগির ক্ষেত্রে এক একটা মুরগির 1.5 স্কোয়ার ফুট জায়গা লাগে। সেই ক্ষেত্রে এখানে যদি মানে শর্ট জায়গার মধ্যে যদি থাকে তো জায়গাটা কিন্তু মানে ওদের বাড়তেও অসুবিধা হবে বা সুন্দরভাবে আর কি বাড়তে পারবে। ছোট তো এই কারণে। আরো তারপরে আরেকটা জিনিস একটু দেখাও, ভিতরটাতে একটা সমস্যা আছে, সেই সমস্যাটা ধরিয়ে দিই। এই যে নিচেতে যে বস্তা বিছানা আছে না, এই যে বস্তা, এই বস্তা কিন্তু নিচেতে দেওয়া যাবে না। বস্তা দিলেও এর উপরে কিন্তু ধানের গুঁড়ো বা কাঠের গুঁড়ো এই ধরনের কিছু জিনিস নিচে দিয়ে বিছাতে হবে। যেটা বলছিলাম যে কাঠের গুঁড়ো বা ধানের তুষ বা ধানের ছিলকা এই ধরনের, বা যদি একান্ত এগুলো নাও পাওয়া যায় তো এখানে দিতে হবে কি যে খড় কুচনা যেগুলো আর কি গরু খাওয়ার জন্য খড় কুচনা হয়, তো সেইগুলো দিতে হবে। দিলে পারে কিন্তু এই যে নোংরাগুলো মুরগির কিন্তু মেন হচ্ছে ম্যানেজমেন্ট। মুরগির ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে মুরগির 90% রোগ কিন্তু হবে না। এই ম্যানেজমেন্ট যদি না ঠিক করতে পারো তাহলে কিন্তু আজকে একটা প্রবলেম কালকে একটা প্রবলেম হবে। আর মেন হচ্ছে এখান থেকে এই লিটার ম্যানেজমেন্টটাই হচ্ছে সব থেকে বড় ম্যানেজমেন্ট। এই লিটার ম্যানেজমেন্ট যদি কোনো ফার্মার ঠিকঠাক করতে পারে আদৌ হবে। দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা হলো লিটার আর একটা হলো লিটার আর একটা হলো কি তাপমাত্রা। এই দুটো জিনিস মেনটেনেন্স করতে পারলে মানে 90% আর কি কোনো সমস্যা থাকবে না। তো আশা করি বোঝাতে পেরেছি। তো ভিডিওটা এখানে শেষ করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা চ্যানেলে নতুন থাকবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।